শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি, কারণ একটা নিউজ দেখতেছিলাম। স্কুলে মানে চিপস খেতে গিয়ে বাচ্চাটার গলায় বেঁধে গিয়েছিল, তারপরে দম বন্ধ হয়ে বাচ্চাটা মানে আর নেই আর কি। তো এই চিন্তায় চিন্তায় সারাটা রাত ঘুমাইতে পারিনি ঠিকঠাক মতো। আর ওই নিউজটা দেখতেছিলাম, খুব খারাপ লাগতেছিল ব্যাপারটা, আর চিন্তা হচ্ছিল। মানে টিফিন করতেছিল, টিফিন টাইমে দিদিভাই নাকি কে দুইজন মহিলা ছিল ক্লাসের মধ্যে, কিন্তু লক্ষ্য দেয়নি। তো এই জন্য আর কি মানে বাচ্চাটা ওখানেই একটু সময় পড়েছিল, তারপরে দম মানে বন্ধ হয়ে গিয়েছে। গলায় কি আটকেছিল এটা ভালো বুঝতে পারছি না, হয়তো বা চিপস খাচ্ছিল যে চিপসে। তো এগুলো দেখলে না ভীষণ চিন্তা হয়, আর খুব খারাপ লাগতেছিল বাচ্চাটার জন্য। যাই হোক, সকালবেলা উঠে ওকে এটাই বলতেছিলাম, আর ও নাকি কালকেই এই নিউজটা দেখে নিয়েছে। তাই জুইকেও বলছিলাম যে কোনো কিছু খাওয়ার সময় একটু সাবধানে আর ধীরে ধীরে খাইতে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসন মাজা হয়ে গিয়েছে। এখন বাজে 9টা, আর ওই যে সবে উঠলো, কখন থেকে ডাকছি, অলস। তো এই যে ভুট্টা, এখানে কতগুলো ভুট্টা মেলে দেওয়া হয়েছে। আবার এই সাইডে আবার এগুলো হচ্ছে আমাদের এখন খোলানো হয়নি। এই যে আবার ঝিঙা ধরেছে, ঝিঙা ধরে আর পড়ে যায়, বুঝছো। আর একটা কই, এই যে আর একটা ঝিঙা ফুটছে না। হ্যাঁ, এগুলো না আরো ফুটবে একটু পরে, রোদ উঠতেছে না, রোদের মধ্যেই ফুটে। কি আর করব বলো, আমার তো কপালে কিছুই কাজ নেই। তো এই জন্য শুধু ঘর ঝাড়ু দেওয়া আর বিছানা গোছানো যেগুলো কাজ থাকে সেগুলোই আমি করি। কন্টেন্টের জন্য তো কোনো খরচই করতে পারি না। দেখো, খরচ করলে করা যায়, 2-3 দিনেই সব টাকা শেষ করে দেওয়া যায় খরচ করে কন্টেন্টের জন্য। 2-3 দিনে ভিউজ হবে, কিন্তু কি বলো তো, আমার ঘরের কাজ শুরু করতে হবে, সেটা ভেবেই আমি খরচ করি না। যতটুকু প্রয়োজন ততটুকু করি, মানে সংসারের জন্য যেগুলো প্রয়োজন। তাছাড়া খাওয়া দাওয়া, সংসার এগুলো তো চালায়, এগুলো তো মানে চলতে হয়, তাই না? তো এগুলোর পিছনে খরচ করব না কন্টেন্টের পিছনে খরচ করে টাকা নষ্ট করব বলো? বর্তমান সময়ে আমার হচ্ছে, যদি ঘরের কাজ করা না থাকতো তাহলে প্রত্যেক দিন একটা একটা করে কন্টেন্ট দিয়ে আমি খরচ করতে পারতাম। সময় অনুযায়ী সব কিছু ভেবে চিন্তে চালাতে হয় সংসার চালাতে গেলে, তাই না? হুট করে আমি এটা কিনে নিয়ে এসে মানে কন্টেন্ট দিয়ে দিলাম একটা, বা ওটা কিনে নিয়ে এসে কন্টেন্ট দিয়ে দিলাম। আর এদিকে আমার পরে এমনিতেই মাসের পর মাস ঘরের কাজ বন্ধ হয়ে আছে, করতে পারছি না, তার উপরে চিন্তা। খরচ হয়তো অনেক কিছুই হয় প্রত্যেক দিন, যেমন ধরে নাও এটা নিয়ে আসতে সংসারের খরচ হয়, ওটা নিয়ে আসতে খরচ হয় বাচ্চার জন্য, প্লাস স্কুল টিউশন এগুলো তো থাকেই। তো সব কিছুতেই খরচ হয়, প্রত্যেক দিনই খরচ হয়, এমন না যে খরচ হয় না, কিন্তু সেগুলো তো আর প্রত্যেক দিন একই একই জিনিস কন্টেন্ট দেওয়া যায় না। এই যে কয়েকদিন আগে কন্টেন্ট দিতে গিয়ে ঘরের রং করলাম, রঙে খরচ, প্লাস এটা করলাম, নেট লাগালাম, সেই লাগালাম। এদিকে আমার ঘরটাও কমপ্লিট হলো, কিন্তু খরচও হলো। আর যদি ঘরের কাজ চলতো তাহলে সেই টাকাটা দিয়ে আমি এই এক্সট্রা একটা রান্নাঘরটা কিন্তু করতে পারতাম না। তাই আমার এখন হচ্ছে ঘরের কাজ শুরু করতে হবে, তাই অন্য কিছুতে খরচ করতে পারছি না। প্লাস আমার তো মোবাইল কিস্তিতে নেওয়া, তোমরা তো জানোই, তো মাসে 3,000-4,000 টাকা করে কেটে নেয়। সেটাও ভাবতে হবে, যদি আমার লোনটা নেওয়া না থাকতো তাহলে ওই 3-4 হাজার টাকা দিয়ে আরামসে একটা মাসে অনেক কিছু কন্টেন্ট দেওয়া যায় খরচ করে। আর মিষ্টি কুমড়োর সবজি, তার সাথে ডিম সিদ্ধ আর একটুখানি ঘি নিয়েছি। আসো বসো এখানটায়, বসো। তো শোনা, লেখা দিলে লিখে দেখাবা, ঠিক আছে? টাটা। কোনো অসুবিধা হলে দিদিভাইকে বলবা। আমি ভাবছি রান্নাঘরটা আজকে একটু মুছবো, কিছু মাটি তুলেছে, ওরকম হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো এই যে ভিডিওটা আপলোড করে সবে এই যে ঘর মুছতে বসলাম। এখন থাকার ঘরটা মুছবো, রান্নাঘরটা, বারান্দা যা আছে সব মুছে নেবো। যেদিন করেই আমি ঘর দোর মুছি সেদিন করেই বৃষ্টি পড়ে। আর এই যে আজকে মুছতে বললাম, আজকে বৃষ্টি আসতেছে। চাই তোমার কাছে কম টাকা থাক আর চাই বেশি টাকা থাক, খরচ করা ছাড়া তো মানুষ চলতে পারে না, তাই না? খরচ তো করতেই হয় মানুষকে জীবনে চলতে গেলে। কিন্তু আমার কাছে এতগুলো বা এতটাও টাকা নেই যে এদিকে সংসারের জন্য খরচ হবে, এদিকে আবার মানে কন্টেন্টের জন্য খরচ হবে, এদিকে আবার ঘরের জন্য খরচ করতে পারবো।
তো এক্সট্রা করে এই জন্য বর্তমানে কন্টেন্টের জন্য খরচ হয় না। এদিকে আবার কিস্তি চলে, লোন, সবটা ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে কেন আমি এক্সট্রা করে কন্টেন্টের জন্য বর্তমানে টাকা খরচ করছি না ভিডিওর পিছনে। তো যেটা হচ্ছে সেটাই দিয়ে যাচ্ছি, তবুও মাঝে মধ্যে চেষ্টা করি। আর এর আগেও আমার এমন পরিস্থিতি এসেছিল যে মেকআপের জিনিস নেওয়ার জন্য যে লোনটা নিয়েছিলাম সেটাকে আমার 14 দিন পর পর টাকা দিতে হতো। আর মানে একটা ভীষণ চাপ থাকে কিস্তি নিলে, তো তখনও আমি এরকম মানে খরচ বেশি একটা করতে পারতাম না, কারণ লোন থাকলে না একটা আলাদাই খরচ হয়। আবার না নিলেও হয় না, অভাবের সংসারে তো একসাথে এতগুলো টাকা দিয়ে জিনিস কেনা যায় না, তো এই জন্য লোন নিয়েই একটু একটু করে চালিয়ে শোধ করতে হয়। এদিকে অনেকেই কমেন্ট করে বলো যে মেকআপের ভিডিও দাও। মেকআপের ভিডিও প্রত্যেক দিন করতে পারি না, কেননা প্রত্যেক দিন ফেসের প্রয়োজন হয়, হেয়ারের প্রয়োজন হয় মানুষের, তারপরে সময়েরও প্রয়োজন হয়। প্রত্যেক দিন তো করা হয় না, আসলে সময়ও লাগে। তো এই জন্য চেষ্টা করব কয়েকদিন পর পর একটা করে মেকআপের ভিডিও দেওয়ার। যেমন আজকে আমার কিন্তু মেকআপের ভিডিও করার কোনো কথাই ছিল না, ভেবেছিলাম একটা হেয়ার স্টাইল হয়তো করবো যদি কারো হেয়ার পাই তবে। তো যাই হোক, এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম আর সকালবেলা থেকে কাজে করছিলাম। হঠাৎ করে বোন ফোন করলো, বোন ফোন করে বলছে যে দিদি আজকে আয়, কালকে তো আমি বাড়িতে যাব। ও এসেছিলো ভোট দিতে, এবারে মানে ভোট তো শেষ হয়ে গিয়েছে, এখানে আছে শ্বশুর বাড়িতে যাবে, তো এই জন্য বলছে যে আজকে আয়, কালকে আমি চলে যাব। তো ভাবলাম ঠিক আছে যাই। তো সেদিনও ফোন করেছিল, তো মানে সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তার মধ্যে কাজ ছিল বলে কাজে যাব, তাই আর যাওয়াও হয়নি। আর বাড়িতে আসার পর এই যে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই যাইনি। যাই হোক, এদিকে ঘরটা মাটি দিয়ে মুছিয়ে নিচ্ছি। মাটি দিয়ে ঘর মুছতে হলে দুপুরবেলাটা না মুছলে না ভালো করে শুকায় না, কারণ দুপুরবেলাটাই রোদ থাকে। আর এদিকে কি অসুবিধা হয়, দুপুরবেলা মুছলে হাঁটাচলা করতে গেলে মানে চাপড়া উঠে যায় আর কি, মাটিগুলো উঠে যায় আর ভিতরে সিমেন্টটা বের হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না, মানে কেমন যেন খাপচা হয়ে যায়। যাই হোক, এদিকে জুইয়ের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। এই যে ও এদিকে স্কুল থেকে চলে এসেছে, আর ও নিয়ে গিয়েছিল আজকে, ওখানেই ছিল, একবারে ছুটি হয়ে নিয়ে আসলো, বাড়িতে কিন্তু আসেনি। তো আমি এদিকে ঘর মোছা কমপ্লিট করে আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে স্নান করে এসে এই যে খাওয়া দাওয়া করছি, মিষ্টি কুমড়ার সবজি আর আলু ভাজা, আর তার সাথে হচ্ছে কচুরলতি। এক জেঠিমা ওরা অনেক মিষ্টি কুমড়া চাষ করেছে, তো ওদের মিষ্টি কুমড়াগুলো পচেই যাচ্ছে প্রায়, তাই সবাইকে দিচ্ছে। তো আমাদেরকেও দিয়েছে, এর আগেও একদিন দিয়েছিল, আজকেও দিয়েছে। আজকে বলতে কালকে। এমন কাউকে দেখছো যে শুয়ে শুয়ে ভিডিওতে বলেছে, ও মাই গড, শুয়ে শুয়ে ভিডিওতে ভয়েস এতটা অলসের কি হলো এখানে, বুঝতেও পারো না নাকি আরামের প্রয়োজন। ফুচকা বানিয়ে আবার নিয়ে এসেছে পুরো এক গামলা, আর জুইয়ের পাপা দেখে বলছে যে এগুলো নাকি ওকেই লাগে। এদিকে আবার আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করছিলাম, আর ভাবছিলাম এই যে রেডি হয়ে তাড়াতাড়ি করে যাই বাবার বাড়িতে। বোন যেহেতু যেতে বললো, তো একটু আগেই যাই, তাহলে চলে আসতে পারবো বাড়িতে। তো এদিকে দিদি আবার ফোন করলো। এই যে ফুচকাগুলো কি সুন্দর হয়েছে, এগুলো প্যাকেটের, হ্যাঁ আর টক জলটা দেখো, আমাদের গাছের লেবু না দিতে পারতা, হ্যাঁ কি সেই সুন্দর সেন্ট। দাও ওরে বাপ রে বাপ, হইয়া দিলে কেমন লাগলো সেটা না, আমার গলা কাট হয় না, আমার তো বড় নাই, কে না আনলে তোমরা কেমন লাগলো বলো, এই মিষ্টি কেমন লাগলো, মিস করে গেল বলে ঝাল লাগছে, ঝাল তো লাগছে, আমি ওটাই তো দেখলাম ভালো হয়েছে, কিন্তু হিংসেমি করে ঝাল, না 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 আমি ওরকম করে খাচ্ছি, দিয়ে দেন জল দিব, জল তোকে আগে গ্লাস, দারুণ হয়েছে, দারুণ না সবই পরে ফরা ঝাল, যেমন ঝাল তেমনই স্বাদ, মজা হলো। কোনটা যে বেশি টেস্ট লাগলো ওটাই তো বুঝতে, আরে সব মিক্সার করে দিছি না, আর যে এটা হলো ঝাল, ওই একটা কি একটা মিষ্টি মিষ্টি লাগছে, ওটাও ভালো লাগছে, ওটাই একটু মিষ্টি মিষ্টি আছে, আচ্ছা এটা সবথেকে মিষ্টি টেস্ট, এটা তেঁতুল আর চিনি বাড়িতে বানানো। তো এমন সময় দিদি আবার ফোন করলো যে ফুচকা বানিয়েছে আর আমাদের বাড়িতে নিয়ে এসে খাবে সবাই মিলে, তো এই জন্য নিয়ে আসলো আমাদের বাড়িতে ফুচকাগুলো, তাই সবাই মিলে বসে খেলাম। খাওয়ার পর এই যে রেডি হয়ে পড়লাম, এখন যাব, এই যে যাচ্ছি। আর যেহেতু যাবো তো ভাবলাম বোনের মাথায় একটা হেয়ার স্টাইল করবো, ভেবেছিলাম মেকআপও করিয়ে দেবো, কিন্তু এখন আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। তার মধ্যে ব্যাগ নেবো আবার এগুলো, তো এই যে এখানে রিং লাইটটা খুলে নিয়েছি, স্ট্যান্ডটা নেই, আর এখানে হচ্ছে মেশিনগুলো আছে, আর এখানে একটা ব্যাগ নিয়েছি। জুই যাবে আমাদের সাথে, তো দেখি চলো যাই, আসো শোনো।
যাও আগাও। সাইকেলে করেই যাচ্ছিলাম, পরিবেশটা এত সুন্দর লাগছে আর বলে বোঝাতে পারবো না। তাই ওকে বললাম যে এত সুন্দর পরিবেশে না আমার পায়ে হেঁটে যেতেই ভীষণ ভালো লাগছে। তাই ও সাইকেল থেকে নামিয়ে দিল আর একটু সময়ের জন্য পায়ে হেঁটে গেলাম আর পরিবেশটার এত সৌন্দর্যটা একটু অনুভব করলাম, দারুণ লাগছিল। হালকা বিকেলবেলা আর কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে। তারপরে চলে আসলাম বাবাদের বাড়িতে। আর আসার পরে এই যে ব্যাগটা আবার এদিকে সাইকেলের ঝুড়িতে লেগে হালকা ছিঁড়ে গিয়েছে। আর বৌদি বাড়িতে নেই, বাবার বাড়িতে গিয়েছে, এখন আসেনি। তো বোন আর মা আছে। সুন্দর লাগে এগুলো, শিউলি ফুল না? দেখো আমি ফুল জোগাড় করলাম হেয়ার স্টাইল করার জন্য বড়মাদের বাড়ি থেকে। আর এক বড়মাদের বাড়ি থেকে গোলাপ ফুল, কি সুন্দর ফুলটা কালার ছেলে না, জবা ফুল। এই যেমন করে দেবো। ছিল কোনোদিন দেখো নাই। ভালো। লাইটটা অফ হয়েছে, লাইটটা জ্বালাও। তো আজকে আমি একটু ভেবেছি যে হেয়ার স্টাইল করবো, তার সাথে দেখি যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু মেকআপ করে দেবো। ও আবার ব্যাগ নিয়ে আসলো, আগে তো আমি ব্যাগটা নিয়ে আসিনি। আর দেখো আজকে প্রথম এই স্টাইলে শাড়ি পরালাম, এটা হচ্ছে দেখি দাঁড়া তো একটু ফিশ কাটিং। এর আগে কখনো এইভাবে এখন মনে কর ঠিক করা হয়নি নিচটা, হ্যাঁ কুচিলে ঠিক করা হয়েছে, আমি বসেছিল না। ঠিক আছে। তারপরে টাকা দিতে হবে, হ্যাঁ না দিতে হবে, 200 বিল উঠে না 1 ইউনিট 2 ইউনিট করে। তো হেয়ার স্টাইলটা করার কথা ছিল বোনের চুলে, কিন্তু বোন তো প্রেগনেন্ট, তাই ওর একটু বিরক্তি হতে পারে এতটা সময় ধরে বসে থাকবে। আর আমি যেহেতু এই হেয়ার স্টাইলটা আজ প্রথম করছি, জানি না কেমন কি হবে, তবে ট্রাই করতে প্র্যাকটিস করতে অসুবিধা কি, তাই না? তো তারপরে এটা হচ্ছে ভাগ্নি, বড় মার মেয়ের মেয়ে। তো আমি খবর দিলাম ওদেরকে, তো খবর দেওয়ার সাথে সাথে চলে আসলো। বোনকেই বলেছিলাম, বোন বলল যে তাহলে ওদেরকে ডাকি, তো চলে আসলো ওরা। আর একটা কথা, আমার যে বোন আছে, বোনও কিন্তু ব্লগ ভিডিও করে, তোমরা একটু গিয়ে চ্যানেলটা দেখো, রূপালী ব্লগ নাম তো চ্যানেলের নাম। আর বোনের পাশে থেকেও সবাই, বোন অনেক পরিশ্রম করে। তো যাই হোক, এখানে এই যে আমি হেয়ার স্টাইলটা করার জন্য প্রথমে ক্রিম্পিং করে নিলাম, তারপরে মেশিন দিয়ে চুলগুলো একটু রোল করে নিচ্ছি। আর এটা তো নর্মালি ব্লগ ভিডিওতে তো কোনো ফিল্টার দেওয়া থাকে না, তোমরা তো জানোই, একদম ন্যাচারাল হয়। তো যাই হোক, আর আজকের গরমটা কিন্তু মারাত্মক পরিমাণে গরম পড়েছে, ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যায় না, এতটা গরম পড়েছে। যেহেতু হেয়ার স্টাইলটা করে নিলাম আর শাড়িটাও পরিয়ে নিলাম, তো ভাবলাম যে না, মেকআপটা করিয়ে নিই, একটু রাত হলেও সমস্যা নেই। আমি কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেই নিয়েছি একটু কিন্তু রাত হবে, কারণ আমার হাতের এতটা স্পিড নেই, একটু সময় লাগে। হয়তো যত বেশি কাজ করব, কাজ করতে করতে আরও স্পিডটা বাড়বে। আমাদেরকে নিয়ে এসে রেখে দিয়ে ও আবার গিয়েছিল বাজারে, 2-3 বার বাজারে গেল, আবার আসলো। আর জুইসোনা এদিকে বোনের মেয়ের সাথে খেলছিল, এতক্ষণ ধরে খেলতে খেলতে আবার ভাতও খেয়ে নিয়েছে একা হাতে, অঙ্কিতার সাথে খেয়ে ওইদিকে ও ঘুমিয়েও পড়েছে। তো কাজ করতে দেখলে ও ডিস্টার্ব করে না, কিন্তু অনেকক্ষণ ধরে খেলছিল এই জায়গাটায়, তাই একটু ডিস্টার্ব হচ্ছিল।
অনেকটা রাত হয়ে গেল। তারপরে এই যে ফাইনালি লিপস্টিকটা পরাচ্ছি। যখন কার্লটা করলাম মানে রোলটা করলাম তখন কিন্তু রোল করাটা মানে বেশ সুন্দর হয়েছিল, কিন্তু একটু পরে খুলে গিয়েছিল, কেন সাথে সাথে স্প্রে করিনি। আর তার উপরে হচ্ছে যেহেতু হেয়ার এক্সটেনশন লাগানো হয়নি, তো কার্লটা মানে তাড়াতাড়ি খুলে যায়, বেশিক্ষণ থাকে না, ভারী হয়ে যায়। তারপরে খুলেও দেয়নি। যাই হোক, এই ঘরের লাইটটা পাওয়ারটা এতটা কম যে এমনিতেও ভালো মতো দেখাই যায় না, তাই আমাকে রিং লাইটটা নিয়ে আসতে হয়েছে। আর দেখো এই যে এই হচ্ছে ফাইনাল লুক। সেই কখন ফুল নিয়ে এসে রেখে দিয়েছি, আর এগুলো তো এমনিতে গাছের গোলাপ ফুল, তো মানে পাপড়িগুলো আর কি ঝরে পড়ে যায়, ঝরেই পড়ে গিয়েছে, বেশি একটা লাগতেই ছিল না। তার মধ্যে এই ফুলের যে ডাটাগুলো সেগুলো হচ্ছে অনেক সরু ছিল, ক্লিপের মধ্যে ঢুকছিলই না, আর লাগাতে গিয়ে পাপড়িগুলোও খুলে যাচ্ছিল, তাই কোনো রকম আর কি দিয়েছি। আর জবা ফুলটার কালারটা এত সুন্দর ওখানে। তো এই হচ্ছে আজকে শাড়ি পরার স্টাইল, ফিশ কাটিং। আর যে মাদেরকে দেখাও, যে বোন এখানে জামার পর, তো আমরা এখানে করতেছি শুট। আর আরো ওই সেটা আগায় পিছনে। চোখটা বন্ধ কর। এই সাইডে ঘুর, দুই সাইডে ঘুর একটু একটু করে। দেখি চোখটা এদিকে দেখ, দেখো চোখটা জাস্ট দারুণ লাগতেছে ওর। ওই সাইডে দেখ, ড্যাব ড্যাব করে দেখাচ্ছে, আর কি সুন্দর লাগছে চোখটা। এই যে মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, শ্যুট করা শেষ হওয়ার পর কিন্তু আমি ওকে জল দিয়ে পুরো মুখটা একদম ধুয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে ওই স্প্রে মানে জলের যে স্প্রে যে বোতলগুলো থাকে সেগুলো ছিল না, তো হাত দিয়েই ধুয়ে দিয়েছিলাম। আর ধুয়ে দেওয়ার পর কিন্তু টিস্যু দিয়ে মুছে দিলাম, তারপরেও কিন্তু যেরকমকার মেকআপ সেরকমই ছিল। কিন্তু ভিডিও করা হয়নি, কেননা এতটা ক্লান্ত লাগছিল আর খিদেও পেয়েছিল, আর ওরও খুব খিদে পেয়েছিল, তাই তাড়াহুড়ো করে আমি জাস্ট ট্রাই করলাম এগিয়ে দিতে। হ্যাঁ, মা আইসে নেই এগিয়ে দিতে এসে দেখি যে দিদি মানে ওর মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে। ও বলছিল যে আমরা এখান থেকে যেতে পারবো গেট থেকে, কিন্তু আমি তবুও বাড়ির ভিতরে ঢুকে দিদির আওয়াজ শুনে তারপরে ওদেরকে রেখে আসলাম, কেননা ভয় লাগে এখনকার বর্তমানে দিনগুলো যে মানে খারাপ, তো এই জন্য আগে দিদির আওয়াজ শুনে তারপরে আমি রেখে আসলাম। আমার ভীষণ ভয় লাগে যদি কেউ লুকিয়ে টুকিয়ে থাকে, যেহেতু গেটটা খোলা ছিল। যদি কেউ মেকআপ নিতে চাও স্পেশাল দিনে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। ভিডিওটা এডিট করলাম, আমার কত বড় একটা যোগ এসেছে, যোগ এসে পায়ের কাছে এমন এমন লাগিয়েছে, বাপরে ভয়ই লাগে। শুকনো জায়গা তবুও যোগ এসেছে, কারণ এখানে সামনাটায় অনেক জঙ্গল আর কি। তো যাই হোক, চলো, আজকেও খুব গরম পড়েছে। ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার কাজ ভালো লাগে, যদি কেউ মেকআপ নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8927347192। হোয়াটসঅ্যাপ করো। তো যাই, ভিডিওর সাথে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।